ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। জয় শিবশম্ভু। আজ ২৭শে শ্রাবণ, ১২ই আগস্ট। সম্পূর্ণ হচ্ছে শ্রাবণ মাসের সর্বশেষ সোমবার। যারা শ্রাবণ মাসে প্রত্যেক সোমবার দিন পূজা করছেন অথবা ১৬ সোমবার ব্রত করছেন, তাদের অবশ্যই শ্রাবণের এই শেষ সোমবার পালন করা প্রয়োজন। শাস্ত্রে এই বিষয়ে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি শ্রাবণের কোনো সোমবার পালন করতে না পারেন, কেবলমাত্র শেষ সোমবার দিন যদি পালন করতে সক্ষম হন, তাতেও ভগবান শিবের কৃপায় তার নিশ্চিত রূপে লক্ষ্মী লাভ হয় এবং তার মনোবাসনা পূর্ণ হয়। তবে শ্রাবণের এই শেষ সোমবার দিন শিবলিঙ্গে এই একটি জিনিস অবশ্যই অর্পণ করতে হয়। বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করব যে শ্রাবণ শেষ সোমবার দিন কোন জিনিসটি অবশ্যই নিবেদন করতে হয় এবং শ্রাবণের শেষ সোমবারের পূজা ব্রতটি কিভাবে করতে হয়। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে। নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, রায়কিশোরী দীপা এই চ্যানেলে আপনাকে জানাই সুস্বাগতম। শিব পুরাণের রুদ্র সংহিতায় ভগবান শিবের উদ্দেশ্যে শ্রাবণের শেষ সোমবারে বিভিন্ন ধরনের অন্ন এবং শস্য দিয়ে শিব পূজার কথা বলা হয়েছে শ্রাবণে শেষ সোমবার দিন ভগবান শিবের উদ্দেশ্যে অখণ্ড চাল অর্পণ করলে উপাসকের লক্ষ্মী লাভ হয়। যদি আতপ চাল অর্পণ করতে পারেন তাহলে সব থেকে ভালো, আর আতপ চাল যদি না পান সেক্ষেত্রে যে কোনো প্রকার চাল ভগবান শিবের উদ্দেশ্যে শ্রাবণের শেষ সোমবার দিন অর্পণ করতে পারেন। তাই মনে রাখবেন এই চাল যেন অখণ্ড হয়, অর্থাৎ চাল যেন ভাঙা না হয়, সেই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন। শ্রাবণের শেষ সোমবার দিনে ভগবান শিবের উদ্দেশ্যে গোটা চাল অর্পণ করার কথা বলা হয়েছে। যদি ভগবান শিবকে বস্ত্র অর্পণ করে তার উপর এই চাল রেখে সমর্পিত করলে তা আরও শুভ ফলদায়ক হয়। এই আতপ চালের সঙ্গে সামান্য কালো তিল যদি অর্পণ করতে পারেন তাহলে সমস্ত পাপ ক্ষয় হয় এবং শনিদোষ পিতৃদোষ থেকে মুক্তি লাভ হয়। এই চালের সঙ্গে যদি সামান্য জব মিশিয়ে ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদন করা হয় তাহলে স্বর্গীয় সুখ লাভ হয়। আর যদি গম মিশিয়ে তা শিবলিঙ্গে অর্পণ করেন তাহলে সন্তান সুখ হয় এবং মুগ ডাল মিশিয়ে যদি ভগবান শিবের উদ্দেশ্যে এই চাল অর্পণ করেন তাহলে ব্যক্তির সুখ এবং সমৃদ্ধি কখনো কমতি হয় না। তাই বন্ধুরা, শ্রাবণের শেষ সোমবার দিন অবশ্যই পারলে বাবার উদ্দেশ্যে অখণ্ড চাল অর্পণ করুন এবং তার সঙ্গে বিভিন্ন শস্য অর্পণ করতে পারেন। নিশ্চিত রূপে বাবার আশীর্বাদে গৃহে লক্ষ্মী লাভ হবে এবং বাড়িতে লক্ষ্মী অচলা হয়ে বিরাজ করবেন। বন্ধুরা, ভগবান শিবের উদ্দেশ্যে এই চাল নিবেদন করার সঙ্গে সঙ্গে তা আবার গরিব দুস্থ অসহায় মানুষের উদ্দেশ্যে দান করুন। সম্ভব হলে তাদেরকে ভোজন করান এবং শ্রাবণের শেষ সোমবার দিন পরপর ৭ দিন ভগবান শিবের উদ্দেশ্যে শিবলিঙ্গে ৫টি অখণ্ড চাল নিবেদন করবেন। শিব পুরাণ অনুযায়ী এই বিষয়টি কিন্তু অবশ্যই করা প্রয়োজন। তবে লক্ষ্মী লাভ হওয়ার সঙ্গে সঙ্গে মা লক্ষ্মী গৃহে অচলা হয়ে বাস করবেন। শাস্ত্রমতে যদি প্রতিদিন এইভাবে মাত্র ৫টি অখণ্ড চাল ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদন করতে পারেন তাহলে বাবার আশীর্বাদে কখনোই আপনার গৃহে অন্নকষ্ট হবে না। এইবার দর্শক শ্রোতা বন্ধুরা আপনাদের জানাবো এই শ্রাবণের শেষ সোমবার দিন ভগবান শিবের কিভাবে পূজা করবেন, তার উদ্দেশ্যে কিভাবে ব্রত রাখবেন সেই প্রসঙ্গে। আপনারা নিশ্চয় জানেন যে ভগবান শিবের অপর নাম আশুতোষ, অর্থাৎ তিনি অল্পতেই সন্তুষ্ট হন। তিনি ভোলেনাথ, তাই সকলেই তাকে সন্তুষ্ট করতে পারেন। আড়ম্বর তথা লোক দেখানো নয়, তাকে সন্তুষ্ট করতে হলে যেটি সব থেকে প্রয়োজন সেটি হলো আপনার নিষ্ঠা, ভক্তি এবং বিশ্বাস। এই 3টি বিষয় না থাকলে বারবার পুজো করে কোনো লাভ নেই। তাই যদি এই 3টি বিষয় যদি আপনার মনের মধ্যে আনতে পারেন তবেই এই শ্রাবণ সোমবারে বাবা ভোলানাথের পূজা যথাবিধি মেনে সম্পূর্ণ করুন। নিশ্চিত রূপে আপনি যে উদ্দেশ্য নিয়ে বাবার পূজা করছেন সেই উদ্দেশ্য আপনি সফল হবেনই হবেন।
বন্ধুরা, প্রথমে জানিয়ে রাখি যে বাবার এই পূজা যে কেউ করতে পারেন এবং এই পূজা খুবই সহজ সরল। শ্রাবণ সোমবারের এই পূজা আপনি যেমন বাবার যে কোনো মন্দিরে গিয়ে করতে পারেন, ঠিক তেমনি আপনি এই পূজা আপনার নিজের গৃহে বসেও করতে পারেন। তবে এই ব্রত সম্পূর্ণ করার জন্য আপনার গৃহেতে একটি শিবলিঙ্গ থাকা আবশ্যক। শ্রাবণ সোমবারে বাবার পূজার জন্য যে সমস্ত উপকরণগুলো প্রয়োজন তা যৎসামান্যই। শিব পূজার সর্বপ্রধান দুইটি উপাদান হলো ফুল এবং বেলপাতা। ফুলের মধ্যে ভগবান শিবের পছন্দের ফুল হলো ধুতুরা, চাপা, আকন্দ, কলকে এবং নীল অপরাজিতা, যাকে আমরা নীলকণ্ঠ বলে থাকি। উক্ত 5 প্রকার ফুলের মধ্যে তা আপনি যে কোনো একটি দিয়ে বাবার পূজা সম্পূর্ণ করতে পারেন। তবে একান্তই যদি এই 5 প্রকার ফুলের মধ্যে কোনোটিই না পান, সেই ক্ষেত্রে লাল ফুল ভিন্ন অন্য যে কোনো ফুল দিয়ে বাবার পূজা সম্পূর্ণ করতে পারেন। পূজার উপকরণ হিসেবে যে দ্রব্যটি বিশেষ গুরুত্বপূর্ণ তা হলো পঞ্চামৃত, অর্থাৎ দুধ, দই, ঘৃত, মধু, চিনি বা গুড়, এবং এরই সঙ্গে যেটি প্রয়োজন তা হলো গঙ্গাজল। যদি গঙ্গাজল না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি অন্য যে কোনো প্রকার বিশুদ্ধ জল, যেমন ধরুন ডাবের জল, নারিকেলের জল বা অন্য যে কোনো প্রকার শুদ্ধ জল ব্যবহার করতে পারেন। এই কয়েকটি প্রধান দ্রব্য পূজায় অবশ্যই প্রয়োজন। সাদা চন্দন, একটুখানি আতপ চাল, যে কোনো এক প্রকার গোটা ফল, সামান্য নৈবেদ্য ভোগের দ্রব্য। এই নৈবেদ্যর ক্ষেত্রে আপনি বাতাসাও ব্যবহার করতে পারেন এবং সর্বশেষ ধূপদীপ এবং একটি কাঁচা টাকা, অর্থাৎ একটি 1 টাকা, 5 টাকা বা 10 টাকার কয়েন। এইবার আসি দর্শক বন্ধুরা শ্রাবণ মাসে এই শিব পূজা প্রক্রিয়া সম্পর্কে। বন্ধুরা, যে উদ্দেশ্য নিয়ে, যে মনের ইচ্ছা নিয়ে আপনি শ্রাবণ মাসে এই ভগবান শিবের পূজা করছেন, সেই উদ্দেশ্য বা মনের ইচ্ছা বিষয়ে সম্পূর্ণ কিন্তু প্রথমেই পরিষ্কার থাকা প্রয়োজন। কারণ মনের ইচ্ছা উদ্দেশ্য যদি স্পষ্ট না হয় তাহলে শত প্রার্থনা করেও কোনো ফল লাভ হয় না। তাই মনের ইচ্ছা বা উদ্দেশ্যটিকে প্রথমে স্পষ্ট করুন। শ্রাবণ সোমবার দিন বাবার এই পূজা আপনি সম্পূর্ণ উপবাস রেখেও করতে পারেন, আবার ফল, দুধ, সাবু ইত্যাদি খেয়েও পালন করতে পারেন। তবে পূজা করার আগের দিন যে আহারটি সম্পূর্ণ করছেন, অর্থাৎ সর্বশেষ খাবারটি, এবং পূজা সম্পূর্ণ করার পর প্রথম যে খাবারটি খাচ্ছেন সেটি যেন সম্পূর্ণ নিরামিষ হয়। যদি সম্ভব হয় এই মাসের প্রত্যেকটি দিনই সাত্ত্বিক আহার গ্রহণ করুন। পূজার দিন কোনো অবস্থাতেও কোনো আমিষ জাতীয় দ্রব্য বা খাবার গ্রহণ করবেন না। বন্ধুরা, পূজার দিন ব্রহ্ম মুহূর্তে, অর্থাৎ ভোরবেলা ঘুম থেকে উঠুন এবং বিছানায় বসে প্রথমে মনে মনে সংকল্প করুন যে আপনি আপনার মনের ইচ্ছা পূরণে এই ব্রতটি সম্পূর্ণ করবেন। প্রথমে তার কাছে প্রার্থনা করুন যেন এই ব্রতটি পালন সম্পূর্ণ করার শক্তি পান। তার কাছে প্রার্থনা করুন যেন তিনি সেই শক্তি আপনাকে প্রদান করুন। এরপর বন্ধুরা স্নান পর্ব সেরে পূজার প্রয়োজনীয় উপকরণগুলি সংগ্রহ করে শ্রাবণের সোমবারে পূজা সন্ধ্যাবেলায় সম্পূর্ণ করা প্রয়োজন। তবে একান্তই সমস্যা হলে দিনের বেলা সকালের মধ্যেই সম্পূর্ণ করতে পারেন। শিব পূজা সর্বদা উত্তরমুখে বসে করবেন এবং শিবলিঙ্গকেও উত্তরমুখী করে রাখবেন। উত্তর দিককে বলা হয় ব্রহ্মলোক পদ। পরম ব্রহ্মময় শিবের পূজা তাই সর্বদা উত্তর মুখে বসেই করার নিয়ম। শিব পূজার আরম্ভে প্রথমে ভগবান শিবকে প্রণাম করে নেন। তার কাছে মনে মনে বলুন যে তিনি যেন আপনার এই পূজাটি সার্থক করে। যদি কোনো ভুল ত্রুটি হয় তবে তিনি যেন নিজ গুণে ক্ষমা করে দেন। এরপর বন্ধুরা প্রথমে তিনি গঙ্গা জল হাতের তালুতে নিয়ে ঘরের চারিদিকে ছিটিয়ে দেন এবং সেই গঙ্গা জল 2-1 ফোঁটা 3 বার পান করবেন বা মুখে স্পর্শ করুন। এরপর সকল দেবদেবীর উদ্দেশ্যে প্রণাম করুন এবং নিজের ইষ্টমন্ত্র 3 বার জপ করুন। তারপর শুরু করুন ভগবান শিবের পূজা। প্রদীপ ধূপকাঠি জ্বালানোর পর ভগবান শিবকে শ্বেতচন্দন দ্বারা লেপন করুন। তারপর এক এক করে ফুল, বেলপাতা, নৈবেদ্য সমস্ত কিছুই বাবার উদ্দেশ্যে নিবেদন করুন।
এরপর পঞ্চামৃত একসাথে একটি পাত্রে রেখে বাবার মাথায় অর্পণ করুন। তারপর শিব বাবার মাথায় গঙ্গাজল ঢেলে দিন। এরপর ধূপ ও প্রদীপ বাবার উদ্দেশ্যে দেখান। এই সমস্ত প্রক্রিয়া করার সময় বাবার একটি মন্ত্র উচ্চারণ করুন। মন্ত্রটি হলো ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। 3 বার জপ করুন। ভোলে বাবার উদ্দেশ্যে এই সমস্ত কিছু অর্পণ করার পর শিবলিঙ্গের সামনে কিছুক্ষণ ধ্যান মুদ্রায় বসুন এবং গুনে গুনে 108 বার ওম নমঃ শিবায় এই মন্ত্রটি জপ করুন। এক্ষেত্রে আপনি রুদ্রাক্ষের মালাও ব্যবহার করতে পারেন। যদি রুদ্রাক্ষ না থাকে সেক্ষেত্রে হাতের কর বা কড়ি গুনেও এই প্রক্রিয়াটি করতে পারেন। এরপর বন্ধুরা, যদি কোনো কঠিন রোগ থেকে মুক্তি পেতে চান অথবা জীবনের প্রবল সমস্যা থেকে মুক্তি পেতে চান তাহলে ভগবান শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি জপ করুন। সম্ভব হলে 108 বার জপ করুন। আর যদি মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি 108 বার জপ করতে সম্ভব না হন তবে 3 বার অবশ্যই জপ করবেন। আর যদি মন্ত্রপাঠ সমর্থ না হয় সেক্ষেত্রে মনে মনে বাবার উদ্দেশ্যে আপনার সমস্যার কথা জানান। আপনার যে মনের ইচ্ছাটি যার জন্য আপনি আজ বাবার পুজোয় নিয়োজিত হয়েছেন সেই মনের ইচ্ছাটি বাবার কাছে স্পষ্টভাবে ব্যক্ত করবেন। বাবার কাছে প্রার্থনা করুন নির্দিষ্ট সময়ের মধ্যেই তিনি যেন আপনার এই মনের ইচ্ছাটি পূর্ণ করে দেন। আপনার মধ্যে সেই শক্তি, সেই যোগ্যতা তিনি যেন প্রদান করেন যাতে আপনি যেন আপনার এই মনের ইচ্ছাটি পূরণ করতে সক্ষম হন। এইভাবে পূজা প্রক্রিয়াটি সম্পূর্ণ হবার পর যে পঞ্চামৃত বাবার উদ্দেশ্যে অর্পণ করা সেটি পান করে উপবাস ভঙ্গ করুন। সন্ধ্যাবেলায় উপবাস ভঙ্গের পর আপনি সেই দিন রাত্রে নিরামিষ আহার গ্রহণ করতে পারেন। তবে অতিরিক্ত তৈলাক্ত এবং মশলা জাতীয় খাবার এই দিন এড়িয়ে যাবেন। শ্রাবণ মাসের শেষ সোমবারে এইভাবে পারলে মহাদেবের পূজার সম্পূর্ণ করুন। তবে অবশ্যই অখণ্ড আতপ চাল নিবেদন করতে একদমই ভুলবেন না। আশা করি দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা এই ভিডিওটি দেখে উপকৃত ও সমৃদ্ধ হয়েছেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করুন এবং কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। এবং চ্যানেলে নতুন হলে অর্থাৎ এই প্রথমবার যদি ভিডিও দেখে থাকেন এই চ্যানেলে তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি অন করে রাখুন। সকলে সুস্থ থাকুন এবং ভালো থাকুন পরম ঈশ্বরের অশেষ কৃপায়। আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে।